যদি এখন না ধরতে পারি তাহলে ভোক্তাদের কাস্টমারদের জন্য প্যাসেঞ্জারদের জন্য 30 দিন সময় থাকবে। প্রত্যেকটা অভিযোগ তদন্ত করে যদি প্রমাণিত হয় প্রত্যেকবার দণ্ড হবে। সর্বোচ্চ 50,000 অথবা 1 বছর অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয়দণ্ড। এবং আমাদের মনিটরিং কার্যক্রম ঈদের দিন সকাল পর্যন্ত চলমান থাকবে। আমরা ওইখানে যে ব্যানার কোনো বাড়া হবে না এবং অগ্রবাড়ি মলমবাড়ি থেকে সতর্ক থাকবে। আমাদের নির্ধারিত যে চার্ট বাড়া সেই বাড়ে সাবেক যদি নিয়ে থাকেন তাহলে দুইটি ঘটনা ঘটবে। ইনস্ট্যান্টলি আমরা যদি ধরতে পারি তাহলে তো ইনস্ট্যান্ট শাস্তি পেয়ে যাবেন। আর যদি এখন না ধরতে পারি তাহলে ভোক্তাদের কাস্টমারদের জন্য প্যাসেঞ্জারদের জন্য 30 দিন সময় থাকবে। 30 দিনের মধ্যে উনি অভিযোগ দায়ের করতে পারবেন। প্রত্যেকটা অভিযোগ তদন্ত করে যদি প্রমাণিত হয় প্রত্যেকবার দণ্ড হবে। সর্বোচ্চ 50,000 অথবা 1 বছর অর্থদণ্ড অথবা কারাদণ্ড অথবা উভয়দণ্ড। একই সাথে ব্যবসায় লাইসেন্স বাতিল, ব্যবসা কার্যক্রম সাময়িক বা স্থায়ী ব্যবস্থাকে না ইনশাআল্লাহ আমরা অতিরিক্ত ভাড়া উঠে রাখতেছি না। আপনি আমাদের যাত্রীদের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ আমরা কথা বলতেছি। এটা হলো এসির মূল্য তালিকা দিয়েছে, নন এসি মূল্য দেওয়া আছে, নন এসি মূল্য দেওয়া আছে। রাইট। এবং আমাদের মনিটরিং কার্যক্রম ঈদের দিন সকাল পর্যন্ত চলমান থাকবে। ঈদের আগের দিন আমরা নিজেরাই থাকবো। আমাদের কিছু সহকর্মী আছেন যারা ঢাকাতে ঈদ করবেন, এনারা ঈদের জন্য করবেন। ভুল করেও বেশি দাবি করবেন না, বিআরটি এর নির্ধারিত ভাড়া। হ্যাঁ ঠিক আছে, এটি আমরা চাই এটি কন্টিনিউ হবে। স্যার আমরা 50 টাকা কমাইছিলাম, আমাদের এসি বাসে 50 টাকা লিস্ট করছিলাম। এবারে যে তেলের সংকটের কারণে গাড়ি নাই, ড্রাইভারদের ঠিক হয় না, এই কারণে যেই ভাড়া আগে ছিল সেইটাই দেখেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। মনিটরিং থাকবে সবসময়। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।